এসব হিংসা ফ্যাসাদ কাজও এতে পাওয়া দেওয়ার দরকার নেই। সকাল সকাল যাবেন, খামচিন্দে ভোটটা দেবেন। কারণ আপনাদের বলি, এখানে একটা বড় টার্গেট আছে, ভাঙড়ে এয়ারপোর্টের জন্য জায়গা নেওয়া। আমাদের আইএসএফ থাকার জন্য, আপনারা এমএলএ উপহার দেওয়ার জন্য, আর এটা বিষয়ে মুখ খুলছে না। ভাঙড়ে জায়গা নেবো গল্প শুনিয়েছিল। আমি বলেছিলাম কি, ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে এক কোদাল মাটি তুলতেও দেবো না, এক কোদাল মাটি ফেলতেও দেবো না এয়ারপোর্টের জন্য। তারপরে অনেক প্ল্যান পরিকল্পনা চলছে। এখানে ওদের লক্ষ্য হচ্ছে এটাই, যেখানে এয়ারপোর্ট করবে। নাংলাতে যদি এয়ারপোর্ট করে, জানবেন চালতাবেড়িয়া, শানপুকুর যা আছে সবটা এখন প্রমোটিং হবে, সব করে দেবে। সেভাবে যাদের বড় বড় বিল্ডিং এ, যাদের জায়গায় বিল্ডিং দাঁড়িয়ে আছে, আজকে তারা ওই বিল্ডিং এরই দারোয়ান, ওই ফ্ল্যাটের পরিচারিকার কাজ করছে, ঘর পর মুখে দিচ্ছে। মাথায় রাখবে, এই ভোটটা শুধুমাত্র কাউকে জিতানো হারানোর জন্য নয়। এই ভোটটা আপনার বাসস্থান, কবরস্থান, ঈদগাহ, মন্দির, মসজিদ রক্ষা করারও ভোট। আর আজ আমি যখন প্রাণগঞ্জ অঞ্চলে গিয়েছিলাম, আমাদের কিছু কর্মীকে আঘাত দিয়েছিল, আক্রমণ করেছিল, স্লোগানটা এটা বলছি, আজ থেকে স্লোগান চালাতে হবে, তুমি দিল্লি গিয়ে ভোট চাও। মমতা ব্যানার্জি বলছে, আর এরা বলছে দিল্লি গিয়ে ভোট চাও। কি বলছি বুঝতে পেরেছেন? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা যখন বাঁচানোর লড়াইয়ে আমাদেরকে দিল্লি গিয়ে ভোট চেয়েছিল, বলেছিল দিল্লিতে গিয়ে ভোট। আর কি বলেছিল? এসআইআর আমার লাশের উপর দিয়ে হবে। কারণ এসআইআর হয়ে অনেকের নাম ডিলিট হয়ে গেল। কি করছে? গতকালকে আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, 68,338/2025 আমার কেস নাম্বার। আমার মামলা গতকালকে সুপ্রিম কোর্টে হয়েছে এসআইআর এর জন্য। এখনো পর্যন্ত যে আশার আলো দেখছে, আমার করা মামলার জন্য বিকাশ স্যার সেই মামলায় লড়তে গিয়েছিল। কেরলের বেশ কিছু উকিলও সেই মামলাতে আছে। আমাদের লড়াইটা তো আমরা দিচ্ছি। এই আপনাদের এই ভোটারি ওই জয়নাল আগে আমাকে মালা পরালো, ওর এই তো জিজ্ঞাসা করেন আমার কথার কাজের সাথে মিল আছে কিনা নাই। এর ফ্যামিলির ভোটার ডিলিট হয়ে গেছে। আর আমি কি বলেছিলাম? ভাঙড়ের একজন ভোটারের যদি ডিলিট হয়, আমি তার হয়ে লড়াই করব, খরচ আমি দেবো। আজকেও বলে যাচ্ছি, উকিলের কোনো কিছু লাগবে না, আপনি আমার সাথে যোগাযোগ করুন। এরকম জয়নাল, কি নাম? জয়নাল আবেদিনকে জিজ্ঞাসা করুন। কলকাতা হাইকোর্টে নিয়ে গেছি, একটা টাকা ওর খরচ হয়েছে কি হয়নি, ওর আইনি লড়াই লড়ছি কি লড়ছি না জিজ্ঞাসা করে। ওর আগে আমি পৌঁছে গেছি ওর হয়ে মামলা লড়াতে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো, যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে 5 বছর। যদি আবার আগামী দিনের জন্য সুযোগ দেন, আবার আপনাদের কাছে থাকবো। আমি জোর জবরদস্তি করার পক্ষপাতী নয় ভাই। আমি জোর করতে পারবো না, বুদ্ধপথ জ্ঞান করতে পারবো না। দুটো জিনিস আমি বিশ্বাসী। একটা হচ্ছে কপালে লেখা থাকলে আবার কেউ করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, আপনাদের ভোট। বুঝতে পেরেছেন? আর একটা অনুরোধ, বুথে কেউ তৃণমূল করতে পারে, কেউ আইএসএফ করতে পারে, যার যে ইচ্ছা বুথে করবে। দিনের শেষে জানবেন 5 বছরের সম্পর্ক আপনার নয়, তার সাথে 50 বছরের সম্পর্ক। মারামারি হিংসাতে জড়াবেন। এবার হচ্ছে তৃণমূলের কেউ যদি, এটা বেশিরভাগই হয়, বাইরে থেকে গুন্ডামস্তান নিয়ে এসে লোক নেই, মারার কথা, মারপিট করার কথা বলে, শুধু তাকে এটুকু বলবে, লোক যখন চলে যাবে তোকে কিন্তু এখানে থাকতে হবে। হিংসায় জড়ানোর প্রয়োজন নেই। 29 এপ্রিল আসছে দিন।